খাস কামরার ভিতরে যখন ঢুকবে তখন দরজার পাশে দাঁড়াইয়া একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইজিদ বুস্তামি সালামের উত্তর শুনেই বুঝে গেছে এটা হলো মুসলমানের বাচ্চা, এটা কোনো হিন্দুর বাচ্চা নয়, এটা কোনো খ্রিস্টানের ঘরের বাচ্চা নয়, এটা কোনো ইহুদির ঘরের বাচ্চা নয়, ভিতরে ঈমান আছে, আগুন জ্বালালেই কিন্তু জ্বলে যাবে। বাইজিদ বুস্তামি দরজার পাশে দাঁড়াইয়া আস্তে করে ডাক দিয়ে বলে, বোন রে, আমি কিন্তু এমনিতেই ঘরের ভেতরে ঢুকবো না, আমার একটা শর্ত আছে। ও বোন, তোমার গায়ে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে ভালো করে গাটা ঢেকে শরীরটা ঢেকে এরপর ডাক দাও, তারপর আমি ভিতরে আসবো, এর আগে কিন্তু আসবো না। মহিলাটাও চমৎকার করে তার পরনের কাপড় দিয়ে পুরা শরীরটা ভালো করে ঢাকলেন, এরপর ডাক দিলেন। বাইজিদ বুস্তামি ঘরের ভিতর ঢুকে গেলেন, দরজাটা সুন্দর করে লাগাইয়া এরপর ডেকে বলে, বোন রে, আমি শুনতে পেয়েছি 200 দিরহাম যে তোমাকে দেয় তাকে তুমি সারাটা রাত সময় দাও, সে যা বলে তুমি তাই শোনো। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ও বোন, আমিও তো তোমাকে 200 দিরহাম দিয়েছি, আমি যা বলবো তুমি কি তাই শুনবে? মহিলা ডেকে বলে, হ্যাঁ, আপনি যাই বলবেন আমি তাই শুনব। বাইজিদ বুস্তামি ডেকে বলে, বোন রে, তাহলে শোনো, তুমি যে কাপড়টা পরিধান করে আসছো এই কাপড়ে কিন্তু হবে না। বাইজিদ বুস্তামি ব্যাগের থেকে একটা নতুন কাপড় বের করে দিয়েছেন, বলেন, বোন রে, এই কাপড়টা লাও এবং আমার দেখানো নিয়ম অনুযায়ী সুন্দর করে তুমি গোসল কমপ্লিট করে কাপড়টা পরে নেকাব পরে তুমি আমার সামনে হাজির হয়ে যাও। মহিলাও কত সুন্দর করে আল্লাহর ওলির দেখানো নিয়ম অনুযায়ী গোসল কমপ্লিট করে নেকাবটা পরিধান করে বাইজিদ বুস্তামির সম্মুখে এসে হাজির হয়ে গেলেন। ব্যাগের থেকে একটা জায়নামাজটা বের করে কিবলা দিকে বিছাইয়া দিয়া ডেকে বলেন, আস্তে করে ডেকে বলেন, বোন রে, আজ কতদিন হয়ে যায় তুমি মালিকের ডাকে সাড়া দাও না। মালিক তোমাকে দৈনিক 5 বার করে ডাকতেছেন, মালিক তোমাকে দৈনিক 5 বার করে ডাকতেছেন, তুমি কিন্তু মালিকের ডাকে সাড়া দিচ্ছ না। ও বোন, এমন একটা সময় চলে আসবে যেই দিন মালিক কিন্তু তোমার কথা সাড়া দেবে না। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সূর্যখানা মাথার মতো ভাত উপরে যখন চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা বাতের মারের মতো টকবক টকবক করে গলতে থাকবে, ফুটতে থাকবে। মগজগুলা চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে ছিটকে ছিটকে পড়বে। এমন কঠিন সময় তুমি যখন মালিককে ডাকবা, মালিক কিন্তু তোমার ডাকে কোনো সাড়া দেবে না। কাঁদতে কাঁদতে তোমার চোখ দিয়ে রক্ত বের হয়ে যাবে, চোখের পানি শুকায়া যাবে, চোখ দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকবে। আল্লাহ তাআলা কিন্তু সেই দিন তোমার ডাকে কোনো সাড়া দেবে না। ও বোন,
আল্লাহ তাআলা আজ তোমাকে ডাকতেছেন। প্রত্যেক দিন যদি 5 বার তোমাকে ডাকে, 7 দিনে তাহলে কতবার তোমাকে ডাকে? মাসে তোমাকে কতবার ডাকে? আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে বলতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে দৈনিক 5 বার তোমাকে ডাকতেছেন। ও বোন, সেই মালিকের ডাকে তুমি সাড়া দাও না। যাও, আজকে তুমি মালিকের সামনে দাঁড়ায়া যাও, মালিকের সামনে দাঁড়ায়া যাও। মহিলাটা বাইজিদ বুস্তামের কথা শুই না চমৎকার করে যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার করে যখন দাঁড়িয়ে গেলেন, বাইজিদ বুস্তামি বলেন, বোন রে, এবার সানা পড়ো। মহিলাটা সানা পড়া আরম্ভ করলেন। বাইজিদ বুস্তামি বলেন, এবার তাহলে সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা পড়া শেষ করলেন। সূরা ফাতিহার সঙ্গে সূরা মেলাও। সূরা ফাতিহার সঙ্গে সূরা মেলালেন। এবার বলেন, রুকুতে চলে যাও। রুকুতে চলে গেলেন। তাহলে পড়ো, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। মহিলাটা পড়তেছেন সুবহানা রাব্বিয়াল আযীম। বাইজিদ বুস্তামি বলেন, এবার রুকু থেকে মাথাটা উঠাও। তাও উঠালেন। তাহলে এবার সিজদায় চলে যাও। সিজদায় চলে গেলেন। এবার পড়তে থাকো, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। মহিলাটা আল্লাহর ওলির দেখানো অনুযায়ী পড়তেছেন। বাইজিদ বুস্তামি বুঝতে পারলেন মহিলাটা নামাজের মধ্যে সিজদায় যাইয়া কেমন যেন মালিকের এই তাসবিহ পড়তে একটু মজা পেয়ে গেছেন। বাইজিদ বুস্তামি এখান থেকে অপর একটা রুমে চলে গেছেন। মহিলাটা এই সিস্টেমে 2 রাকাত নামাজ যখন শেষ করে ফেললেন, সালাম ফিরাইয়া ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, আল্লাহর ওলিকে খুঁজে পায় না। হায় হায়, আল্লাহর ওলি কই? আল্লাহর ওলি কোথায় চলে গেল? আল্লাহর ওলিকে খুঁজে পায় না। আল্লাহর ওলি কোথায়? হঠাৎ করে দেখে কান্নার আওয়াজ। পাশের রুম থেকে কান্নার আওয়াজ আসতেছে। এই রুম থেকে সে ওই পাশের রুমে যখন চলে গেলেন, যায় দেখেন আল্লাহর ওলি আরেকটা জায়নামাজ বিছাইয়া জায়নামাজের মধ্যে বসে আর রব্বে কারিমের দরবারে হাত তুলে বলতেছেন, দয়ার মালিক, তোমার পথ হারা বান্দিকে তোমার কদমে তুলে দেওয়ার দায়িত্ব আমার ছিল। আমি আমার দায়িত্ব পালন করেছি। ওগো মালিক, এখন তোমার বান্দিকে তুমি কি করবা? তোমার বাকিটা তোমার দায়িত্ব। আমার দায়িত্ব ছিল তোমার কদম পর্যন্ত পৌঁছে দেয়া। আমি তোমার কদম পর্যন্ত তোমার বান্দিকে পৌঁছে দিছি। হেদায়েত দেওয়ার মালিক হলা তুমি। এখন তুমি তাকে হেদায়েত নসিব করো। এমন কান্না করে করে বারবার যখন আল্লাহর দরবারে এমন করে বলতেছেন, মহিলাটা শুনতেছেন। আলমারি থেকে টাকার থলিটা বের করে বাইজিদ বুস্তামির সামনে রেখে দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, কোথায় তোমার ঘর? কোথায় তোমার বাড়ি? কি পরিচয়? আমি কিন্তু কিছুই জানি না। আমার জন্য তোমার এত কাঁদতে হবে না। আমার জন্য আর কাঁদতে হবে না। আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। আমার জন্য আল্লাহর কাছে আর কাঁদতে হবে না। ওগো আল্লাহর ওলি, আমি আপনার কাছে আজ ওয়াদা করলাম, আজ থেকে যতদিন পর্যন্ত জীবিত থাকব, দিলের মধ্যে রব্বে কারিমের মহব্বত দিয়ে ভরপুর করে রাখবো। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, আর আমি কোনো যুবকের চরিত্র নষ্ট করব না।
টাকার বিনিময়ে কোনো যুবকের সঙ্গে আর রাত কাটাবো না, আমি আর এমন খারাপ কাজ করব না। আমি আজকে ওয়াদা করলাম যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত প্রত্যেকটা রাতে রব্বে কারিমের কদমে সিজদা দিয়ে রাত কাটাবো। আল্লাহু আকবার। কাজী বন্ধুগণ, বাইজিদ বুস্তামি চিন্তা করছেন মানুষকে কি করে আল্লাহর পথে দ্বীনের পথে আনা যায়। এই যে ফিকির, এই ফিকিরই করছেন। এই ফিকির আমাদের আকাবেররা করেই গেছেন, পর্যায়ক্রমে আমরা করেই যাচ্ছি, আমাদের করতেই হবে। কাজেই আমাদের সকলকেই নিজেকে যেমন জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আমার আহালদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে।